মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, মনে আছে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বে ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? সংসদে মমতাজের গান এখন আছে? মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে, একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরি গান গাতি। সব কটা গেয়েছে না? আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায় নাই? আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরি গান গাইছে। মমতাজ আপারে এত সম্মান দিল, সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যেয়ে বলল, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই, অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো, ওরে সংসদে উঠাইলো, সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো, এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই। ঠিক না বেটে? ফাইটটা যায়, বুকটা ফাটটা যায়। গাইলো, স্বামী চলি গেছে তাই মনে হয়, কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই। আমি শিখাই দিছিলাম, আপা আপনি গান। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না? তবে গাচ্ছে না তা না, হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন। এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে, কেউ ভেন্সি কাটে। শাহজাহান বলে আমাদেরও সময় আসবে। সময় তো তোমাদের ছিল, আবার নতুন করে কি আসবে? কথা কয় না? সময় তো তোমাদের ছিল, তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার, এতটাই অধ্যত্ত দেখিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়েই ক্ষান্ত হও নাই, তাদেরকে ধরেছো, রিমান্ডে নিয়েছো, নির্যাতন করেছো, জেলে ভরেছো। এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, যার জন্য এই সাতক্ষীরা কোলারওয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে, আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? অধ্যত্ত এতটাই ছিল, আল্লামা সাইদি ইন্তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে। আমরা বাগেরহাটে গেলাম, এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি, লাশটা ধরে কবরে নামিয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগেরহাটে। যারা হামলা করেছিলে, খুলনায় যারা কবর দিতে দাও নাই, আল্লামা সাইদির ওসিয়ত ছিল যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয়, কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই। ওইখানে দাঁড়ায় স্লোগান দিল, বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি। বলেন নাউজুবিল্লাহ।
যারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আজকে সেই সাইদির সন্তানেরা আছে, সাইদি প্রেমিকেরা আছে, সাইদির কবরও আছে, কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না। ঠিক না বেঠে? দেখা তো মেলে না, মেলে না। শুধু তাই না, তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ। মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়বো, কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা, তুমি আইবা রে, আইয়া বুবু সিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা তুমি সিয়ার পাইবা। পাবে বাংলাদেশের জমিনে আর এই চেয়ারটা পাবে না, এই চেয়ার আর দেয়া হবে না। কারণ যেই দলের নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টারে করে উড়ে যায়, নিজের চিন্তা নিজে করে চলে গেছে। তুই তো দাদার কাছে যাই ভালোই আছো, কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না, কথা কয় না। আমাদের তো অবস্থা খারাপ, বেরোইতে পারি না, লজ্জা লাগে। আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায়। যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না, কথা কয় না। তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি বেড়াচ্ছিস, নারায়ে তাকবীর, বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। এরা ওয়াজ শুনে কি ঠান্ডাই গেলেন নাকি? আমি তো বাবু আকর্ষণ, এই জন্য ওয়াজও মানে কোন দিকে যাবো লাইন খুঁজে পাচ্ছি না। একবার মনে করছি ওয়াজ শোনায়, একবার মনে করছি গান শোনায়। আকর্ষণ কিশোর, হ্যাঁ বিশেষ কিশোর, কথা কয় না কিশোর। হ্যাঁ আচ্ছা, হাত তুলে মা বোনেরাও আছে, একটু গান শুনতে হবে না? সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ। রাজি আছেন শুনতে? থাকা যাবে? পরিবেশটা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। যেই সময় ঝড় হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এইখানে যারা এসেছেন, যারা বসেছেন, যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ কবুল করেছে আপনাদেরকে। আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই। এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে, যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, একটু চুপ থাকতে হবে। আমি তো বক্তা নই, আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে, কিছু আকর্ষিত করে যাব। প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী, অত্যন্ত দারুণ আলোচনা করেন, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। ওগো আমার ভাইয়েরা, দাঁড়ানো ভাইয়েরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে। আর আপনারা এখানে বসে যদি শোনেন, এটা আপনাদের আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম,